আশা করি সবাই ভালো আছো। আমি মুনিয়া নিয়ে এসেছি মুনিয়ার হেসেল। আজ আমার চ্যানেলে যারা নতুন আসলে তারা অবশ্যই পুরোটা দেখো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিও। সবাই এইভাবেই আমার সাথে থাকো। একটা লাইক আমাকে অনেকটা প্রেরণা দেয়। আজ মুনিয়ার হেসেলে আছে পাইনাপেলের পুডিং। আনারসটা খুব পরিষ্কার করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব, মিহি পেস্ট। পেস্ট হয়ে গেলে একটা ছাঁকনিতে দিয়ে ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো রকম আঁশ না থাকে। এই অংশটা দিয়ে চাটনি করে নিতে পারো। ছাঁকা হয়ে গিয়েছে, এবার এটা মাপবো। একটা কড়াই নিয়ে নিয়েছি, 1 কাপ পাল্প হলো। আনারসটা বেশ টক, তাই 3/4 কাপ চিনি দিলাম। এবার এটাকে ফোটাবো, চিনি গলে যাবে। সিরাপ রেডি। এর মধ্যে 1 চিমটি নুন দিয়ে দেব। এবার এটাকে ঠান্ডা হতে দেব। এবার ক্যারামেল তৈরি করার পালা। 20 গ্রাম চিনি নিলাম, 20 ml জল নিলাম। আমি কিন্তু ক্যারামেলটাকে কোনো খুন্তি বলো বা চামচ বলো তা দিয়ে আমি নাড়ি না। আমি এইভাবে পুরো কন্টেনারটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি ক্যারামেল তৈরি করি। ক্যারামেল তৈরি। 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমাদের সিরাপও ঠান্ডা হয়ে গেছে আর ক্যারামেলও রেডি। বাটি ঠান্ডা হয়ে গেছে। আমি নিয়েছি পার্লেজি, যে কোনো মিল্ক বিস্কিট হলেই হবে। 3টে ডিম নিয়ে নেব। আমি বড় মিক্সিং জারটা নিয়েছি, একসঙ্গে অনেক কিছু মিক্স করব। 2 কাপ গুঁড়ো দুধ লাগবে। আর এর মধ্যে দিয়ে দেব 4টে মিল্ক বিস্কিট, যে কোনো কোম্পানি দিতে পারো। বিস্কিটগুলো ভেঙে ভেঙে দিও, তাহলে গ্রাইন্ড হতে সুবিধা হবে। একবার ঘোরানোর পর এটা এরকম হবে, তখন রুম টেম্পারেচারের 20 ml দুধ বা 1/2 কাপ দুধ দিয়ে আবার ব্লেন্ড করলেই ব্যাপারটা ক্রিমি হয়ে যাবে। দেখো, মিশিয়ে দিচ্ছি পাইনাপেল সিরাপটার সাথে। এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। তোমাদের যেটা ইচ্ছা তাই দিয়েই করতে পারো। পাইনাপেল এসেন্স নিয়ে নিয়েছি। বড় টেবিল স্পুনের 1 টেবিল স্পুন পাইনাপেল এসেন্স দেব। তোমরা ইচ্ছা করলে আর একটু বেশিও দিতে পারো। বড় প্রেসার কুকার নিয়ে নিচ্ছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডটা যেন পুরো ডুবে যায় ততটাই জল দেব। এবার পুরোটা ঢেলে দেব ক্যারামেল করা বাটিটার মধ্যে। কুকার গরম হয়ে গেছে, বসিয়ে দিলাম পুডিংটা। একটা ঢাকনা দিয়ে দেব। কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব আর হুইসেলটা খুলে নেব। 30 থেকে 40 মিনিট লাগবে। ফ্লেমটা একদম লো করে দেব। 30 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা খুলে দেখে নেব। একটা টুথপিক দিয়ে এটাকে টেস্ট করব। টুথপিক যদি স্মুথ হয় তাহলে জানবো আমাদের পুডিং রেডি। এবার এটাকে রুম টেম্পারেচারে এনে 4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। ধার থেকে আস্তে করে ছুরি দিয়ে আলগা করে নেব বাটিটা থেকে। আলগা হয়ে গিয়েছে। এবার একটা প্লেট নেব, তার উপরে উল্টিয়ে দেব বাটিটা সন্তর্পণে। উল্টিয়ে নিয়ে আস্তে আস্তে ট্যাপ করবে, তারপরে ওটা ছেড়ে গেলে আস্তে করে বাটিটা তুলে নাও। দেখো কি সুন্দর কালার এসেছে। কেমন লাগলো জানিও। তোমাদের অনুপ্রেরণা আর আমার পথ চলার শক্তি। সবাই ভালো খাও, ভালো থাকো।